আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। ইনস্টাগ্রাম মার্কেটিংটা কতটা গুরুত্বপূর্ণ, আপনি কীভাবে অর্গানিকভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং করতে পারেন, কীভাবে তাড়াতাড়ি ফলোয়ার গ্রো করতে পারেন আপনার ইনস্টাগ্রামে, কীভাবে আপনি সেলস জেনারেট করতে পারেন, আপনি যদি বুস্ট করতে চান সেটাও আপনি কীভাবে করতে পারেন, সেগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। শুরুতেই বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে রেগুলার ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলেন কথা বলি ইনস্টাগ্রাম কি। ইনস্টাগ্রাম আসলেই ফেসবুক একটা অংশই বলতে পারেন। আসলেই ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যান্ড হচ্ছে মেসেঞ্জার অ্যান্ড হোয়াটসঅ্যাপ, এই চারটাই কিন্তু আমরা জানি যে মার্ক জাকারবার্গ, মেটা কোম্পানি, মেটা কোম্পানির আন্ডারেই কিন্তু এই চারটা। আপনি ফেসবুকে বুস্ট করে থাকেন যেরকম সেল পান, ইনস্টাগ্রামেও কিন্তু সেরকম আপনি সেল পাবেন। শুধু তাই না, ইনস্টাগ্রামে ইনকামের অনেক ওয়ে আছে। আপনার যদি খুব ভারী একটা প্রোফাইল থাকে, লাইক ভালো প্রোফাইল বলতে মিনিমাম 4-5K ফলোয়ার্স আছে এবং তারা খুবই অ্যাক্টিভ, লাইক আপনি একটা পোস্ট করলে 200-300 লাইক ইজিলি আপনি পেয়ে যান। এই সমস্ত এই টাইপের যদি কোনো প্রোফাইল আপনার কাছে থেকে থাকে বা আপনার ইউজ করে থাকেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রচুর পরিমাণে স্পন্সর পাবেন, যেটা ফেসবুকে আসলে আসে না। ফেসবুকে মিনিমাম 20K হইলে স্পন্সর আসতে পারে। কারণ হচ্ছে আমার নিজের পেজ আছে যেখানে হচ্ছে আপনার 10K প্লাস ফলোয়ার্স, খুব বেশি অ্যাক্টিভ না, আবার একেবারেও যে নর্মাল তা না, বাট ওই রকম স্পন্সর আসে না। বাট আমি কিন্তু ইনস্টাগ্রাম থেকে কিন্তু আমি মোটামুটি ভালোই অফার পাই। আমি সবগুলো হয়তো অ্যাকসেপ্ট করি না, বাট পাই। কারণ এখানে দুজনের একটা বিষয় থাকে, আপনি পেমেন্টের একটা বিষয় থাকে, ওইরকম যদি না হয় তাহলে কিন্তু আপনি অ্যাকসেপ্ট করবেন অফারটা। এইটাই হচ্ছে বিষয়। তো ইনস্টাগ্রামে আপনি কীভাবে অর্গানিকভাবে গ্রো করতে পারেন আর কীভাবে আপনি পেইডভাবে গ্রো করতে পারেন সেটা আমরা কথা বলবো আজকে। ফার্স্ট অফ অল, আপনার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলে সেম নামে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে ফেলবেন, দুইটা কানেক্ট করে ফেলবেন, তাহলে আপনার দুইটা সাইটে পেজ দাঁড়িয়ে যাবে। একটা হচ্ছে ইনস্টাগ্রাম আর একটা হচ্ছে ফেসবুক পেজ। আপনি যদি অর্গানিকভাবে কাজ করতে চান, আপনাকে প্রত্যেকটা দিন কিন্তু পোস্ট করতেই হবে, মাস্ট। একই টাইমে পোস্ট করবেন। এবং ইনস্টাগ্রাম এমন একটা জিনিস যেটাকে আপনাকে আপনাকে অনেক ভালোবাসতে হবে, অনেক আদর করতে হবে। আপনি যদি একটু ইরেগুলার হয়ে যান তাহলে কিন্তু আপনার সব শেষ, একদমই রেসপন্স পাবেন না। এটাকে আবার আপনাকে গ্রো করতে হবে নতুন করে। ইনস্টাগ্রাম ফেসবুকের চেয়েও আরও বেশি কেয়ার থাকতে হয় ইনস্টাগ্রাম। আর ফেসবুকের 20,000 লাইক ফলোয়ার, আপনার ইনস্টাগ্রামের 2,000 ফলোয়ার্স, এতটাই সেম। কারণ ইনস্টাগ্রামে যারা আছে ম্যাক্সিমামই অ্যাক্টিভ থাকে, ফেসবুক অতটা অ্যাক্টিভ থাকে না। আর ইনস্টাগ্রাম একটু প্রিমিয়াম টাইপের বললো, তার হচ্ছে এখানে যে ট্রাফিকগুলো আছে এগুলো একটু অন্য টাইপের, ফেসবুকের মতো না। ফেসবুক আমরা সবাই কম বেশি অ্যাকাউন্ট আছে, কিন্তু আপনি ইনস্টাগ্রামে কিন্তু সবার অ্যাকাউন্ট পাবেন না। আপনি হয়তো ফেসবুকে সারাদিনে 10 থেকে 20 বার ঢোকেন এরকম, বাট ইনস্টাগ্রামে আপনার অ্যাকাউন্ট থাকলে হয়তো 1 থেকে 2 বারের বেশি ঢোকেন না। কারণ ফেসবুক আসলে অন্য একটা জিনিস, ফেসবুকের সাথে আমরা বেশি কানেক্ট থাকি। কারণ হচ্ছে ফেসবুকে আমরা নিউজ দেখতে পাই, বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পাই, আরও অনেক কিছু। ইনস্টাগ্রামে এই সিস্টেম নাই। ইনস্টাগ্রামে ভিডিও পাওয়া যায়, কিন্তু সব ধরনের ভিডিও ইনস্টাগ্রামে আসলেই পাওয়া যায় না। এর কারণ হচ্ছে সব ধরনের প্রোফাইল ইনস্টাগ্রামে নেই। আপনি ফেসবুকে ফানি ভিডিও কেন পাওয়া যায়? কারণ ওখানে ইনস্ট্রিম অ্যাড আছে যার মাধ্যমে ইনকাম করতে পারে, বাট ইনস্টাগ্রামে কিন্তু সেরকম কিছু নেই। হ্যাঁ, একটা ইনকাম আছে, সেটা হচ্ছে রিলস থেকে, সেটা আবার সব দেশেই না। ইউএসএতে আছে অ্যান্ড রিসেন্টলি মেবি ইন্ডিয়াতেও শুরু হয়েছে, বাট আদার্স যে কান্ট্রিগুলো আছে এশিয়াতে, এই সমস্ত দেশে কিন্তু নেই। আমাদের বাংলাদেশে নেই, পাকিস্তানে নেই, শ্রীলঙ্কা, আরও অনেক দেশ আছে, সেখানে কিন্তু রিলস থেকে কোনো ইনকাম হয় না। যে কারণে ইনস্টাগ্রামে আসলে ওইভাবে ইনকামের জন্য কেউ ভিডিও আপলোড করে না। যে যতগুলো ভিডিও আপলোড হয় সেগুলো হচ্ছে জাস্ট প্রোফাইলের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপলোড হয়, ছোটো ছোটো ভিডিও আপলোড হয়। এই কারণে যারা ভিডিও দেখতে পছন্দ করে তারা কিন্তু ইনস্টাগ্রামে আসে না, তারা হচ্ছে ফেসবুকে আসে। এখন কথা হচ্ছে, আপনার ও সমস্ত বিষয় বাদ দিই, আপনার কথা হচ্ছে আপনি একটা ইনস্টাগ্রাম প্রোফাইল খুলবেন, দেন হচ্ছে আপনাকে এটাকে গ্রো করবেন অর্গানিকভাবে, একটা নিশ টার্গেট করে। আপনি কী টাইপের আর্টিস্ট হতে পারেন, আপনি আপনি কী বলে ব্লগার হতে পারেন, বিভিন্ন রকমের ব্লগার আছে। তো সেই জন্য আপনার একটা ভালো প্রোফাইল দরকার, এটা আপনি দাঁড় করাতে চাচ্ছেন। সেই জন্য আপনাকে কী করতে হবে? খুবই অ্যাক্টিভ হতে হবে। আপনি প্রত্যেকটা দিন একটা করে পোস্ট করবেন। আপনার যদি সময় কম থাকে তাহলে আপনি শিডিউল করে পোস্ট করবেন। আপনি কোথাও যাচ্ছেন, শিডিউল করে পোস্ট করলেন।
অ্যান্ড ভিডিও আপলোড দেবেন আপনি, ছোটো ছোটো ভিডিও 30 মিনিট 40 মিনিটের ভিডিও আপলোড দেবেন আপনি। এই সমস্ত ভিডিও যদি আপলোড দেন তাহলে আপনার প্রোফাইলটা গ্রো করবে। আরও এক কথা আছে, আপনাকে অ্যাক্টিভ হতে বিভিন্নভাবে হতে হবে। শুধু ভিডিও বা পোস্ট করলেই হবে না, আপনাকে অন্যের পোস্টও কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, পারলে শেয়ারও করবেন। যখন আপনার অন্যদের কমেন্ট করবেন তখন তারা আপনাকে কমেন্ট করবে। তো এইভাবে হচ্ছে ইনস্টাগ্রামটা আপনাকে গ্রো করতে হবে। যখন হচ্ছে রেগুলার আপনি হয়ে যাবেন, লাইক আপনি পার ডে একটা পোস্ট দিলে 100 200 300 400 লাইক চলে আসছে, তার মানে আপনার প্রোফাইলটা মোটামুটি গ্রো। এমন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনেক আছে যার হচ্ছে 500 ফলোয়ার্স, বাট সে 400-500 লাইক পায়, 300 লাইক পায়। আর অনেক ইনস্টাগ্রাম প্রোফাইল আছে যার 10,000 ফলোয়ার্স, বাট সে পায় 100-200 লাইক। এর কারণ হচ্ছে যে পেইড ক্যাম্পিং করে যে ফলোয়ার্সগুলো আসে তারা অনেক থাকে, এতটা অ্যাক্টিভ থাকে না। বাট অর্গানিকভাবে যে প্রোফাইলগুলো আসে সেগুলো 90% অ্যাক্টিভ থাকে, যে কারণে খুব তাড়াতাড়ি গ্রো করা যায়। আর আপনি যদি পেইড ক্যাম্পিং করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে ফেসবুকের হেল্প নিতে হবে। আপনি যদি ইনস্টাগ্রামে কোনো কিছু বুস্ট করতে চান তাহলে ফেসবুকের থ্রুতে আপনাকে ইনস্টাগ্রামে বুস্ট করতে হবে। আর ইনস্টাগ্রামে কিন্তু ফেসবুকের মতো এত আপনি ফিডব্যাক পাবেন না। ইনস্টাগ্রামে খুব কম লাইক পাওয়া যায়, ফেসবুকের মতো না। ফেসবুকে $10 লাইক বুস্ট মারলে দেখা যায় তো 500-1000ও লাইক চলে আসে, বাট ইনস্টাগ্রামে আপনার হয়তো 20-30টা 40টা আসতে পারে, 100টা যদি আসে তার মানে অনেক। তো আপনি বুঝতেই পারছেন, এর থেকে ভালো হচ্ছে আপনি অর্গানিকভাবে যদি গ্রো করেন, আপনার একটা পোস্ট যদি মোটামুটি ভাইরাল হয়ে যায়, লাইক আপনার যদি 500-1000 যদি লাইক চলে আসে, ওইখান থেকে আপনার 10-15টা ফলোয়ার্স চলে আসবে। আর এই 10-15টা অর্গানিক ফলোয়ার্স এবং অ্যাক্টিভ, এই সমস্ত ফলোয়ার্স যদি আপনি পেড করে নিয়ে আসতে চান, এর জন্য আপনার খরচ হয়ে যাবে $20-30। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম, আমি দুইভাবে ট্রাই করেছি, বাট আমার মনে হয়েছে যে অর্গানিকভাবে কাজ করাটাই ভালো। আপনি যদি 3000 ফলোয়ার হয়ে যায় কষ্ট করে, তাহলে কিন্তু আপনার প্রোফাইল মোটামুটি ভালো। আপনি তখন থেকে বিভিন্ন জায়গা থেকে ইনভাইটেশন পাবেন, মোটামুটি একটা ইনকামের আপনার রাস্তা শুরু হয়ে যাবে। হ্যাঁ, এরপরে যত আস্তে আস্তে আপনার ফলোয়ার্স বাড়বে, আপনার ইনকামটা আরও বেশি বাড়বে। আপনাকে যারা হয়তো আগে 500 টাকা দিত, কথার কথা বললাম, তারা আপনাকে নেক্সট 1000 টাকা অফার করবে। যারা 1000 টাকা দিত তারা আপনাকে 2000 টাকা অফার করবে। তো এইভাবে আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং করতে পারেন, এবং ইনস্টাগ্রামকে ইনকামের সিস্টেমই হচ্ছে এটা। ইনফ্লুয়েন্সার আপনাকে যেটাকে বলি, এবং ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার খুব ভ্যালুয়েবল। ফেসবুক ইউটিউবারদের চেয়ে ইনস্টাগ্রাম যারা ইনফ্লুয়েন্সার আছে তাদের খুব বেশি ভ্যালু দিয়ে থাকে সব ক্ষেত্রেই, সব ধরনের ব্লগার্সদের ক্ষেত্রে। তো আমার মনে হয় আপনি যদি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে চান, আপনি কীভাবে গ্রো করতে পারেন সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনি এইভাবে যদি কাজ করেন, আপনি খুব তাড়াতাড়ি আপনার ইনস্টাগ্রামটা গ্রো করতে পারেন। যদি আমার এই ভিডিওটা ভালো থাকে, অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। আর সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল, এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।